হ্যাঁ, আজ বেশ ভালোই হলো। অনেকগুলো নারকোল পেয়েছি একবারে। অন্তত দুদিন আর গিন্নির প্যানপ্যানানি শোনা লাগবে না। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? দেখো দেখো, আজ কতগুলো নারকোল একসাথে এনেছি। কি গো, এত হাঁক ডাক কিসের? মনে হচ্ছে বাড়িটা মাথায় তুলে ফেললে। বাড়ি মাথায় করে আর কোথায় নিয়ে যায় বলো তো? দেখো, আজকে কতগুলো নারকোল একসাথে নিয়ে এসেছি। তাই তো, বেশ বেশ, খুব ভালো করেছো। আজ থেকে দুদিন তাহলে আর নারকোলের চিন্তা করতে হবে না। নাও, তোমার নারকোল নিয়ে তুমি কাজ করো, আমাকে একটু বিশ্রাম করতে দাও। ও মা, তা আবার কেমন করে হয়? বলি, এই নারকেলগুলো তাহলে আমাকে কে ছিলে দেবে শুনি? আমার খুব খিদে পেয়েছে, আগে দুটো খেতে দাও, তারপরে গিয়ে তোমার নারকোল ছিলে দেব। না, তা হবে না। একবারে কাজ শেষ করে ঘরে ঢুকবো। তুমি নারকেলগুলো ছিলে দাও, তারপর গিয়ে খাবে। এই মেয়ে মানুষের সাথে আর পেরে উঠলাম না। ওহে বন্ধুগণ, তোমরা কেউ আমার মতো বিয়ে করে বিপদে পড়ো না। বাইরে যতই তুমি বাঘের মতো গর্জন করো না কেন, ঘরে আসলে তোমাকে বিড়াল হয়েই যেতে হবে। ও, আর পারছি না। দেখি, ওই সামনের বাড়ি থেকে একটু জল খেয়ে নি। মারে, আমাকে এক গ্লাস জল দিবি? বড্ড তেষ্টা পেয়েছে। তুমি এখানে বসো বুড়িমা, আমি তোমাকে জল এনে দিচ্ছি। ও, জীবনটা বাঁচলে মনে হলো। তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছিল। তা তুমি এই রোদের মধ্যে কোথায় যাচ্ছিলে বুড়িমা? কোথায় আর যাব, সামনেই আমার খুড়তুতো ভাইয়ের বাড়ি, ওর বাড়িতেই যাচ্ছিলাম। এই নাও বুড়িমা, দুটো নাড়ু খেয়ে দেখো। আরে বাহ, খুব সুন্দর তো নাড়ুগুলো। এগুলো কি তুই বিক্রি করিস রে মা? হ্যাঁ গো বুড়িমা, এগুলো তোমার ছেলে এলাকার দোকানে দোকানে গিয়ে দিয়ে আসে। বেশ বেশ, খুব ভালো। ঈশ্বর তোর মঙ্গল করুক। আমি এখন যাই রে মা।